কোরআনের চতুর্থ সূরা কি? প্রথম সূরা, দ্বিতীয় সূরা, তৃতীয় সূরা, চতুর্থ। বিয়া কয়টা করা যায়? কয়টা? চারটা। আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা দরকার? চারটা। রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার এসেছে? চারবার। আবার মায়ের পেটের ভিতরে কয়দিন পর পরে বাচ্চার পরিবর্তন হয়? চারটা ধাপে। কয়টা ধাপ? এক এক ধাপের ভিতরে হলো 40 দিন। কয়দিন? 40 দিন। 40 দিন থাকে নতফা, 40 দিন থাকে আলাকা, 40 দিন হয় মুদগা, সুম্মা কাসাউনা আল-ইযামা লাহমা। বাকি 40 দিন শরীরে আল্লাহ গোশত দিয়ে শিশুর আকৃতি দিয়ে দেয়। এই মোট 160 দিন। কয়দিন? 160 দিন। সুম্মা নুখরিজুকুম তিফলা। তারপরে পেট থেকে শিশু বের করে দেন কে? সে আল্লাহ বলছেন সূরা নিসা, সূরা রিজাল নাই, নিসা আছে। মায়ের অধিকার বেশি, এজন্য মায়ের নামটাও বেশি। সূরা মারিয়াম আছে, তেমনি আছে সূরা মুহাম্মদ ইব্রাহিম, সূরা ইউনূস। আর সূরা রিজাল নাই, কিন্তু কি আছে? নিসা। কি নাম? নিসা মানে কি? বেডি সমূহ। কি সমূহ? নারী সমূহ। মহিলারা, মায়েরা, মহল থেকে মহিলা। যে মহিলা পর্দা গ্রহণ করে তাকে বলা হয় মহিলা। মহলের পরিবেশ তিনি বাহিরে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। প্রতিটি অক্ষরে কত নাকি, কিন্তু যদি অর্থ বুঝে পড়েন সারা রাত কফল পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব। প্রতিটি অক্ষর তাদারুসুল মেসা খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা। রাসূল বলছেন, সময়ের সামান্য সময় যদি তোমরা তাদারুসুল মেসা তানবির লিতানকির তানকিল লিতাকলিদ, সামান্য সময় যদি কোরআন বোঝার চেষ্টা করো, সারা রাত নফলের চেয়ে বেশি সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়ে দিবেন। খুব ব্যস্ত না রেকর্ডিং এর জন্য? বাবা বসো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা কি? জোরে বলেন। ডক্টর ইউনূস কি? হাসিনা কি? খালেদা? হ্যাঁ, দুনিয়াতে যা আছে মান এবং হুঁশ, যাদের মান আছে এবং কি আছে? হুঁশ আছে। বেহুশ হলে ওর কয় পাগল। বেহুশ হলে কি কয়? পাগল। ওর হুঁশ নাই, সেন্সলেস। যার মান আছে এবং হুঁশ আছে তার নাম কি? মানুষ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না? এদের বলছো কেন? কোথেকে আসে? ইয়া আইয়ুহান নাস, হে মানবতা। কোরআন শরীফের প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। সূরা বাকারা 23 নম্বর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানবতা, আল্লাহর ইবাদত করো। তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। এখন যারা আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করো, তোমরা আল্লাহর ইবাদত করো না। এখন তোমরা যারা মানুষের মতবাদের পিছনে দৌড়াও, তোমরা আল্লাহর ইবাদত করো না। বাথরুমে যেতে আল্লাহর সিস্টেম আছে না নাই?
মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? সূরা জারিয়াতের 56 নম্বর আল্লাহ বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেখানে ইবাদত হয় না সেখানে মুমিন যাবে না, ঠিক না ঠিক? এজন্য 24 ঘন্টা ইবাদত শিখিয়েছেন কে? উঠতে বসতে চলতে ফিরতে দোকানে যান যেখানে যান ইবাদত আছে না নাই? এই যে কথা বলবো ও কথাটা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা ওদের নেতা লাগাইছে। তুমি বিএনপি করো না, কথা কস না। হ্যাঁ, জিয়াউর রহমান সংবিধানে কি লাগাইছে? হ্যাঁ, ওনার কি ছিল? ভাঙা সুটকেস। তোমরাও ভাঙা সুটকেস নিয়ে আসবে, নইলে তোমরা বিএনপি করো না। ভাঙা সুটকেস থাকবে, সুটকেসের ভিতরে যায় নামাজ থাকবে, এরপরে তসবিহ থাকবে, এরপরে সিঁড়া মুরগি রাখবে। হ্যাঁ, কালকে শুনছিলাম একজন বড় আল্লামা বলছিলেন কাজী ইব্রাহিম, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। কত বড় পণ্ডিত, কত জ্ঞানী। মাত্র 35 দিনে কোরআন শরীফ মুখস্থ করে বলেছে। হেতার বা হেতার কোনো জ্ঞান মাত্র 27 দিনে 30 পারা। মাওলানা আব্দুল গনি মাসদি মসজিদে গিয়ে দেখে হাফেজ সাহেবের পয়সা কালেকশন করতেছে, তৃতীয় রোজা। কয় এই ক্লিয়ার পয়সা কালেকশন করো, কয় হুজুরের লাই, কত তোর হুজুর আজকে রাত ধরে আটা বাড়ি হয়ে এই এক পারা ডেলি মুখস্থ করছে, 27 দিনে 27 পারা পড়ায়। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। কাজী ইব্রাহিমকে সব বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমরা আল্লাহর দল করবো তো? করবো তো? হাত তুলে দেখান। একে 5 তারিখে মেরে ফেলার জন্য নিয়েছিল। কবে নিয়েছিল? 2 তারিখে। রাখে আল্লাহ। আমরা তো অনেক কিছু করতে চাইছিল, কিন্তু আল্লাহ সেই সুযোগ দেয়নি। আল্লাহ ভাতই খাইতে দেয়, ভাগ এখন আবার প্ল্যান করতেছেন ফস করে ঢুকবেন, আমরা ফ্যাঁস করে ভেঙে ফেলব। আর কেউ লাগবে না, মাহফিলের লোকেরা যথেষ্ট, ঠিক কিনা? প্রত্যেক দিন মাহফিল হচ্ছে কিনা? আরে মাহফিলের জোয়ার শুরু হচ্ছে। কি জোয়ার? হুজুর গো খালি নাই, হুজুর হইলে শুধু হুজুর হইলে হচ্ছে। তুই শুধু হুজুর হইছে, কি কইবি এটা বলে, আমি হুজুর। আল্লাহ আল্লাহ কোরআনের জন্য বাংলাদেশ থেকে কবুল করেন। আর ডক্টর ইউনূস বলছে মাহফিল করতে কোনো অনুমতি লাগবে না। যে অনুমতি দিতে যাবে হিকারে বাঁধে থুবি। আগের কাফারা ইতিমধ্যে তরি তরকারির দাম কমেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ ইউনূসকে আপনি আরো দীর্ঘায়ু করে দেন, সহনীয় রাখবা, তাহলে মানুষের ওয়ান্ডে পেয়ে যাবা। আর যদি দাম বাড়াও তাহলে ওই হিজ্ঞার মতো বাড়বে। এখন আমরা পথ শিখে গেছি, আমরা মানুষ, আমরা কি? রাসূল বলছেন 4টা জিনিসের উপর লানত, সারা দুনিয়ার উপর লানত। 4টা জিনিস ছাড়া কথা। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এখন জিকিরও চেঞ্জ করে ফেলেছি। পীর সাহেবরা জিকির বানানো শুরু করেছে, বড়রা জিকির বানায়। আল্লাহ যেটা বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা পৃথিবীর কারো। আপনারা বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন। পাদা তেলাওয়াতুল কোরআন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আলাইহিস সালাম বলেন আফদালুল যিকরি আরবা, সর্বশ্রেষ্ঠ জিকির 4টি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির অর্থ হলো নামাজ। জিকির অর্থ কি?
নামাজ। জিকির অর্থ কোরআন। প্রথম হলো কোরআন। প্রথম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি কোরআন নাযিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব আমি নিলাম। যারা কোরআন হেফাজত করবে সেই দলকে আমি আল্লাহ হেফাজত করে দেব। একটা দল কোরআন হেফাজত করে, ঠিক না বেঠি? হেফাজত মানে হলো পড়তে হবে অর্থ সহ, ব্যাখ্যা সহ। বাংলাদেশের কোন দলের কাছে এই কর্মসূচি নাই। একটা দলের কাছে আছে, কি নাম? জোরে বলেন। ওদের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন, দ্বিতীয় ঘর হাদিস অধ্যয়ন, তৃতীয় ঘর ইসলামী সাহিত্য, চতুর্থ ঘর জামাতে নামাজ। এমনি নামাজ না, কিসে নামাজ? জামাতে নামাজ। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। আল্লাহ বললেন, নবী বলে দাও, জিকির আছে যেখানে লানত নাই। একটা সেকেন্ড যেন জিকির থেকে মুক্ত না থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যাকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, বেশি করে আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কাজ সে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বলছেন, নবী আপনি বলে দেন। দ্বিতীয় হলো যারা এই জিকির শিখায়, তৃতীয় হলো এই জিকির যারা শিখে, চতুর্থ হলো যারা এই জিকিরের সাথে আছে। الدنيا ملعونة ملعونة وما فيها إلا ذكر الله عالم ومتعلم ولا ولا। এই দুনিয়ার উপর লানত, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর উপর লানত। এখন বলেন, যে সমস্ত মাহফিলে, যে সমস্ত প্রোগ্রামে আল্লাহ জিকির হয় না, এগুলোর উপরে কি হয়? জোরে বলেন। রাসূল বলছেন আরো মারাত্মক কথা, মরা গাধার স্তূপ। মরা গাধা। মরা গাধা কেন বললেন? গাধা মরলে দুর্গন্ধটা হয় খুব বেশি। বলছে যারা আল্লাহ জিকির করে না কোন অনুষ্ঠানে এসে, তারা মরা গাধার স্তূপ থেকে বেরিয়ে আসে। আর যে কোনো জায়গায় যাব আমরা কার জিকির করব? যেখানে জিকির নাই সেখানে আমরা যাব। আমরা এই জিকির শিখবো, শিখাবো এবং এই জিকিরের সাথে যারা থাকে তাদের সাথে আমরা থাকবো। এবার আল্লাহ বলছেন চারটা কাজ যাদের কাছে আছে তারা এই লানত থেকে মুক্ত পেয়ে যাবে। প্রথম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা যখন নাযিল হয় প্রায় কয়েক বছর, একজন সাহাবীর সাথে দেখা হলে প্রথম সালাম, তারপরে পড়তেন ওয়াল আসর ইন্নাল ইনসানা। এটা ছিল তাদের কল্পনা। কারো সাথে দেখা হলে প্রথম পড়তেন, প্রথম দিতেন সালাম। কি দিতেন? সালাম। সালাম দিলে খুশি হন কে? সালাম সালাম। সুন্দর লেখা, ভালো লিখেছেন কবি, কিন্তু খারাপ করেছি আমরা। আপনি যখন সালামের সাথে বেডার বেডি যোগ করেন তখন সালাম থাকে না, গজব হয়। সালামের সাথে যখন বাজনা লাগান তখন আর সালাম থাকে না, ঠিক না বেডি? এমনি সালামটা কার না? আরো জোরে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম পড়ে ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। সেই সালামের সাথে যেন বাজনা না লাগে। সালাম সালাম শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায়। শহীদ হতে চান না? এটা তো কোরআন শরীফের শব্দ। আলহামদুলিল্লাহ বলেন। লিতাকুনু শুহাদা আলা, শহীদের বহুবচন কি? শুহাদা। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على ويكون الرسول عليكم شهيدا। এভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, তোমরা হবা জনগণের সাক্ষী।
তোমাদের সবার সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। আমরা শহীদ হতে চাই তো? শহীদ হতে চাই তো? হাত তুলে দেখা দাও।